উর্মির রান্নাঘরের আজকের রেসিপি সাবুর খিচুড়ি। খিচুড়ি বানানোর জন্য প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে তার মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা ও জিরে ফোড়ন দিয়ে ফোড়নটা হওয়ার জন্য আমি অপেক্ষা করব। ফোড়নটা হয়ে গেলে আমি তেলের মধ্যে আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে নেব। কিছু ক্যাপসিকামের টুকরোও দিয়ে ভালো করে সেটাকে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেলে সেগুলোকে একটা জায়গায় তুলে রাখবো। অন্যদিকে আমি একটা বাটির মধ্যে জল দিয়ে ডাল দিয়ে সেটাকে সিদ্ধ করে নেব। তার সাথে আমি আলুগুলোও দিয়ে নেব। একসাথে ঢাকা দিয়ে আলু আর ডালটাকে সিদ্ধ করে নেব। কড়াইতে ওই আলু ভাজার তেলটার মধ্যে একটা লঙ্কা ও আদা বাটা দিয়ে নেড়ে নেব। মশলা হয়ে গেলে তার মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, এখানে আমি লাল লঙ্কা বলতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি, ও টমেটো কুচি দিয়ে দিলাম। মশলাটা কষানো হয়ে গেলে তার মধ্যে জল দিয়ে, যাতে টমেটোগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, নুন দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এদিকে আমার ডাল সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হওয়া ডালের মধ্যে আমি নুন আর চিনিটা দিয়ে দিলাম, যাতে করে গরমেতে সেটা গুলে যায় ভালো মতন। তারপর হাঁড়ির মধ্যে কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম। আমি এবারে সাবুটাকে সেদ্ধ করব, তাই জল দিয়ে আগে ঢাকনা দিয়ে জলটাকে ফুটিয়ে নেব। কড়াইতে যে মশলাটা ছিল সেটা ডালের সাথে মিশিয়ে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। হাঁড়ির ঢাকা খুলে দেখলাম জল ফুটে গেছে। এইবারে আমি সাবুগুলোকে দিয়ে দেব। আমি এখানে 1.5 কাপ মতো সাবু দিয়েছি। সাবুটাকে আমি ধুয়ে 4-5 ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম। সাবু দিয়ে ঢাকনাটাকে দিয়ে দিলাম হাঁড়ির। 2 মিনিট হয়ে যাবার পরই ঢাকনা খুলে সাবুটাকে নেড়ে দেখলাম ভালো মতন সাবুটা সিদ্ধ হয়ে গেছে। এরপরে আমি সেই হাঁড়ির মধ্যে সাবুর সাথে সেই ডালটা মিক্সড করে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে হাই ফ্লেমে হাতা দিয়ে নাড়তে থাকলাম। ওইদিকে 1 ফুট ফুটিয়ে নিলাম। ফুটিয়ে নেবার পরে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। গ্যাসের ফ্লেম অফ করে দেবার পরে সাবুর খিচুড়িতে একটু ঘি ও ভাজা মশলা ছড়িয়ে ভালো করে নেড়ে চেড়ে দিলাম। হয়ে গেল আজকের রেসিপি সাবুর খিচুড়ি।